তো আইএলটি ম্যাচ নাম্বার 25 আবু ধাবি নাইট রাইডার্স ভার্সেস শারজা ওরিয়র্স। তো কিন্তু ম্যাচ আছে আজকে রাত 8টা থেকে আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু এর আগের যতগুলো আর কি ম্যাচ হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমি কিন্তু প্রত্যেকটা ম্যাচের আর কি প্রিডিকশন ভিডিও আর কি দিয়েছিলাম আর কি। হ্যাঁ, যদি তোমরা আমার ভিডিও গুলা পেতে চাও তো তোমরা প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর, এবং কি আমার ফেসবুক পেজটা যদি ফলো করা নাই ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, আমার ফেসবুক পেজটার নাম হলো সিরাজুল ক্রিয়েটর। যদি তোমরা 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, আমি কিন্তু আজকের ম্যাচেরও 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, টিম আবু ধাবি নাইট রাইডার জিতবে না টিম শারজা ওরিয়র জিতবে, আমি কিন্তু ভিডিওর প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, তো তোমরা যদি 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আর কি। তো আমরা প্রথমে দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখবো আর কি। তো আমি প্রথমে দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। ফিল সল্ট, অ্যালেক্স হলস, ব্র্যান্ডন এমসি মুলেন, শারফেন রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন হোল্ডার, এলিশন সারাফু, অজয় কুমার, অলে স্টোন, পিয়ুষ চাওলা। তো আমরা এখন দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। জনসন চার্লস, টম খোলার ক্যাডমোর, টম অ্যাবেল, জেমস রিউ, ইথান কাল ডি সৌজা, সেকেন্দার রাজা, দিনেশ কার্তিক, ডাইনে প্রিটোরিয়াস, হারমিট সিং, আদিল রাশিদ, তাসকিন আহমেদ, ওয়াসিম আকরাম। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। ফিল্ড সল্ট এর আগের ম্যাচে 4 বলে মাত্র 6 রান করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং একটা লম্বা একটা স্কোর করবে। হ্যাঁ, 50+ স্কোর করবে তো করবে, এবং কি 60-70-80 রান করতে পারে আজকের ম্যাচে। অ্যালেক্স হলস এর আগের ম্যাচে 27 বলে 40 রান করেছিলেন, মোটামুটি ভালো একটা স্কোর করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। ব্র্যান্ডন এমসি মুলেন এর আগের ম্যাচে 49 বলে 64 রান করেছিলেন, ভালো একটা লম্বা স্কোর করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 50 থেকে 60 রান ইজিলি করতে পারে আর কি। শারফেন রাদারফোর্ড এর আগের ম্যাচে 3 বলে 5 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে ভালো একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রান এবং কি 40 রান করতে পারে। লিয়াম লিভিংস্টোন এর আগের ম্যাচে 3 বলে মাত্র 1 রান, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। একবারে কিন্তু ঘাটিয়া খেলা খেলছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে রান করতে পারে আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রান করতে পারে। আন্দ্রে রাসেল এর আগের ম্যাচে 3 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। আজকে কিন্তু তিনি অত একটা রান করতে পারবে না আর কি। হ্যাঁ, 10 থেকে 15 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। সুনীল নারিন এর আগের ম্যাচে 12 বলে 6 রান করতে পারছে, তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রান করতে পারে। জেসন হোল্ডার এই যে ক্যাপ্টেন হিসেবে আগের ম্যাচে 4 বলে 4 রান, তো এটা কি ঘাটিয়া খেলা খেলছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। জনসন চার্লস এর আগের ম্যাচে 9 বলে 3 রান, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে না। তিনি কিন্তু খুব ঘাটিয়া খেলা খেলছে আর কি এর আগের ম্যাচে। তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রানের ইনিংস খেলতে পারে ইজিলি। টম খোলার ক্যাডমোর এর আগের ম্যাচে 11 বলে 9 রান, মাত্র 9 রানই করতে পারছে, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। টম অ্যাবেল এর আগের ম্যাচে 36 বলে 35 রান করেছিলেন, খুব মোটামুটি ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে।
জেমস রিউ এর আগের ম্যাচে 6 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইনিংস করবে তো করবে, এমনকি 60, 70, 80 রানও করতে পারে। ইথেন কাল ডি সোজা এর আগের ম্যাচে 21 বলে 18 রান করেছিলেন, খুব ভালো একটা মোটামুটি স্কোর করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। সেকেন্দার রাজা এর আগের ম্যাচে 3 বলে মাত্র 1 রান, কি ঘাটে খেলা খেলছে আর কি। হ্যাঁ, এই যে ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। দিনেশ কার্তিক এর আগের ম্যাচে 5 বলে 3 রান, খুব ঘাটিয়া খেলা খেলছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না, 100% খাটাঙ্গি করেছি। ডাইনে প্রিটোরিয়াস এর আগের ম্যাচে 3 বলে 1 রান, কি ঘাটিয়া খেলা খেলছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। হারমিত সিং এর আগের ম্যাচে 6 বলে 4 রান, কি খেলা খেলছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 15 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো আমরা এখন দেখবো আবু ধাবি নাইট রাইডার্স এর প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে, তো সব আমরা এক একে দেখি আর কি। সুনীল নারিন 2 উইকেট, জেসন হোল্ডার 2 উইকেট, আন্দ্রে রাসেল 1 উইকেট, এলিশান সারাপু একটা উইকেট পাবে না আজকের ম্যাচে, অজয় কুমার 1 উইকেট, অলে স্টোন 2 উইকেট, পিয়ুষ চাওলা একটা উইকেট পেতে পারে নাও পেতে পারে, কোনো ঠিক নাই। তো আমরা এখন দেখবো শারজা ওরিয়র্স এর প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে, তো সব আমরা এক একে দেখি আর কি। হারমিত সিং 1 উইকেট, তাসকিন আহমেদ 2 উইকেট, আদিল রাশিদ 3 উইকেট, ওয়াসিম আকরাম 2 উইকেট, সেকেন্দার রাজা একটা উইকেট পেতে পারে নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। তো ভেন্যু হইলো শেখ জায়াদ স্টেডিয়াম আবু ধাবি। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো ম্যাচ টাইম হইলো আজকে রাত 8টার থেকে আর কি। তো আমি এখন বলবো ম্যাচ কোন টিম জিতবে। ম্যাচ কিন্তু শারজা ওরিয়র জিতবে, 100% জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।